জয় গুরুদেব, জয় বামদেব, জয় তারামা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে চাণক্যের শ্লোক সম্বন্ধে আলোচনা করব। আত্মমাতা গুরু পত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনুর্ধাত্রী তথা পৃথি সপ্তৈতা মাতর স্মৃতা। অর্থাৎ গর্ভধারিণী, গুরুপত্নী, ব্রাহ্মণী, গাভী, ধাত্রী মা এবং পৃথিবী, এই সাতজন ধর্মশাস্ত্রজ্ঞ মাতা। এবার আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এখানে এমন সাতজন মহিলা সত্তার কথা বলা হয়েছে যারা আমাদের চিরপ্রণম্য। প্রথমেই তিনি গর্ভধারিণী মায়ের কথা উল্লেখ করেছেন। আমাদের শাস্ত্রে লেখা আছে যে মা স্বর্গের থেকেও পবিত্র, কারণ মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদের শেষ পর্যন্ত পৃথিবীতে নিয়ে আসে। এর জন্য তাকে অশেষ প্রসব বেদনা সহ্য করতে হয়। শুধু তাই নয়, আমাদের শৈশব প্রহর মায়ের সান্নিধ্য ও সাহচর্যে অতিবাহিত হয়। তার দ্বারাই প্রতি মুহূর্তে আমরা লালিত পালিত হয়ে থাকি। সন্তানের প্রতি তার দৃষ্টি সব সময় থাকে। তাই মাতা হলেন সর্বদা প্রণম্য। এবার গুরুপত্নীর কথা বলা উচিত। যখন আমরা গুরুগৃহে থাকি তখন তিনি তার আদর যত্নের মাধ্যমে মায়ের স্থান পূরণ করেন। তাই তিনি আমাদের কাছে মাতৃস্থানীয়। আমরা জীবনে এমন কোনো কাজ করব না যাতে তিনি মর্মাহত হন। ব্রাহ্মণ পত্নী ব্রাহ্মণীকেও শ্রদ্ধা করা উচিত, কারণ ব্রাহ্মণী সৎ, শোভন, সুন্দর জীবনের প্রতীক। দেশের রানীর প্রতি উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। তার স্বামী রাজা স্বীয় বাহুবল ও বুদ্ধি বলের দ্বারা বিরাট ভূখণ্ড পরিচালনা করেন। যেহেতু গাভী আমাদের জীবনদায়ক দুগ্ধ সরবরাহ করে, তাই গাভীকেও মাতৃস্বরূপ জ্ঞান করা আমাদের কর্তব্য। যে ধাত্রীমা আমাদের শৈশব অবস্থায় নানা রকম সাহায্য করেছেন, তাকেও কখনো ভুলে যাওয়া উচিত নয়। পরিশেষে পৃথিবীকেও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা উচিত। এই পৃথিবীতেই আমাদের জন্ম এবং এই পৃথিবী থেকে নানা দ্রব্য আহরণ করে আমরা ধীরে ধীরে বয়ঃপ্রাপ্ত হই।
তাই আমাদের কাছে পৃথিবী চিরপ্রণম্য। আমরা এমন কোনো কাজ করব না যা পার্থিব পরিমণ্ডলকে বিষাক্ত করবে।